ইতিহাস কখনো নিছক ঘটনার ধারাবাহিকতা নয়, কখনো কখনো এক একটি দিন হয়ে ওঠে এক জাতির আত্মপরিচয়ের প্রতীক। ১৬ জুলাই ও ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এমনই দুটি দিন। একদিকে রংপুরের রাস্তায় পুলিশের গুলিতে শহীদ তরুণ আবু সাঈদের রক্ত, অন্যদিকে ছাত্র জনতার দীর্ঘদিনের ক্ষোভে ফুঁসে ওঠা গণ আন্দোলন, যা ভেঙে দেয় এক প্রলম্বিত ক্ষমতার দেয়াল। এই দুই দিনের তাৎপর্যকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় ১৬ জুলাইকে শহীদ দিবস এবং ৫ আগস্টকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানান, জাতির ইতিহাসে প্রভাব বিস্তারকারী এই দিনদ্বয়কে যথাযোগ্য মর্যাদায় স্মরণ ও পালন করাই সরকারের লক্ষ্য। তবে এই সিদ্ধান্ত একদিনে আসেনি, এর আগে বিতর্কও ছড়ায়। সরকার প্রথমে ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস, ৫ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিল। ৮ আগস্ট ছিল সেই দিন যেদিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের প্রথম ঘোষণায় এ দিনটিও রাষ্ট্রীয় দিবস হিসেবে পালনের কথা বলা হয়েছিল, কিন্তু এরপরেই উঠেছিল বিতর্কের ঝড়। রাজনৈতিক দল, আন্দোলনের স্টেক হোল্ডার ও বিশিষ্ট নাগরিকরা একযোগে প্রশ্ন তোলেন ৮ আগস্টকে বিশেষ দিবস ঘোষণার রাজনৈতিক তাৎপর্য নিয়ে। জনমতের চাপে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাধ্য হয় সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৮ আগস্ট কোনো বিশেষ দিবস হিসেবে পালিত হবে না। বিশ্লেষকদের মতে এই পরিবর্তিত সিদ্ধান্ত আরও পরিপক্কতার পরিচায়ক। ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে যথাযোগ্য মূল্যায়নের দিকেই এগিয়েছে সরকার। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নাসিমা হক বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি তখনই অর্থবহ হয় যখন তা জনগণের অনুভূতির সঙ্গে মিলে যায়। ১৬ জুলাই ও ৫ আগস্টের স্বীকৃতি তাই কেবল রাজনৈতিক নয়, এটি জাতির চেতনারও স্বীকৃতি। এদিকে রংপুর সহ বিভিন্ন এলাকায় শহীদ আবু সাঈদকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে শহীদ দিবস পালনের আয়োজন হবে বলে জানা গেছে। একইভাবে ৫ আগস্ট গণ আন্দোলনের স্মরণে দেশব্যাপী নানা কর্মসূচি ও আলোচনার আয়োজন করতে যাচ্ছে সরকার ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।